আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে ইসলামিক টিভিতে স্বাগতম করছি। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিশুদ্ধ হাদিসের গ্রন্থ বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইসসাআতি আসরাত, অর্থাৎ নিশ্চয়ই কিয়ামতের অনেক নিদর্শন রয়েছে। তিনি আরও বলেন, ইয়া ইস্তাহাল্লাত উম্মাতুন খামসাতু ফা আলাইহিম দামার, যখন আমার উম্মত এই 5টি জিনিসকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। যখন তারা পরস্পরকে অভিশাপ বর্ষণ করবে, মদ্যপানে অভ্যস্ত হবে, রেশমের কাপড় পরিধান করবে, গায়িকাদের আঁকড়ে ধরবে এবং পুরুষ পুরুষকে এবং নারী নারীকে যৌনতার জন্য যথেষ্ট মনে করবে। এছাড়াও তাবারানী শরীফে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইয়া নায়াল আরব ইন্নী আখাফু আলাইকুম ওয়াজিনা ওয়াসাহাতুল খফিফা, অর্থাৎ আরবদের ধ্বংস অনিবার্য যখন তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে এবং নিজেদের কুপ্রবৃত্তি অনুসরণ করবে। প্রিয় দর্শক, আরবে সেই ধুধুময় মরুপ্রান্তরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন সেগুলো বর্তমানে একবিংশ শতাব্দীতে এসে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে পৃথিবীতে মদ্যপায়ীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মানুষ পবিত্র কুরআন এবং হাদিসকে ছেড়ে গায়িকা এবং গায়কদের আঁকড়ে ধরেছে। সমকামিতা এতটা বৃদ্ধি পেয়েছে যে একজন পুরুষ পুরুষকে এবং নারী নারীকে বিবাহ করছে এবং অনেক দেশে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। বর্তমান আরব দেশগুলো অর্থ এবং প্রাচুর্যের মোহে নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চলছে। হালাল বিনোদনের নামে নাইট ক্লাব খুলে মদ এবং অশালীন নারী নিয়ে তারা মত্ত রয়েছে, যা কিনা বিগত 50 বছর আগেও আরব দেশগুলোতে বিদ্যমান ছিল না। এছাড়াও আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবে নারী পুরুষ এক ঘরে থাকতে বিবাহের সনদ লাগবে না। সৌদি সরকারের করা নতুন নিয়ম অনুযায়ী বিবাহের প্রমাণ ছাড়াই বিদেশি নারী ও পুরুষ পর্যটক এক রুমে থাকতে পারবেন। যদিও তা আপাতত সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু কে জানে কখন সেটাও বৈধ করে দেয়া হয়। হালাল বিনোদনের নামে হল খুলে দেওয়া হয়েছে সৌদি আরবে, যেখানে নারী পুরুষ অবাধে একসাথে ছবি দেখছে। এবং এছাড়াও সৌদি নারীদের জন্য আইন কিছুটা শিথিল করেছে সরকার। যেমন এখন থেকে সৌদি নারীরা কোনো অভিভাবক ছাড়া নিজেরাই হোটেল বুকিং করতে পারবেন, সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখালেই হবে। আগে কিন্তু কোনো সৌদি নারী অভিভাবক ছাড়া হোটেল বুকিং করতে পারতেন না। উল্লেখ্য যে 2018 সালে নারীদেরকে গাড়ি চালানোর অনুমতি দেয় সৌদি সরকার এবং একই বছর কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণে সুযোগ করে দেয় সৌদি। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীর পরিস্থিতি এবং আরবদের চরিত্রের অবক্ষয় আমাদেরকে কি কিয়ামতের নিকটবর্তী হওয়াকে ইঙ্গিত প্রদান করে না? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন ইয়া রব্বুল আলামিন। বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এভাবেই নিত্য নতুন ভিডিও নিয়ে, কিয়ামতের আলামত নিয়ে, বিভিন্ন রিসার্চ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।